সোনার নিরাজপুর রাজ্যটা বিশৃঙ্খলায় ভরে উঠেছে কেন ওজির সাহেব, তা কি আপনি বলতে পারেন? গত 3 সপ্তাহ হয়ে যায় আর কোনো প্রজাও আমার প্রাসাদে হাজির হচ্ছে না কেন? এর কারণ কি ওজির সাহেব? আপনি কি সম্পর্কে কিছু জানেন ওজির সাহেব? হ্যাঁ জনাব, জানি। আপনার নিকট বলতে আমার সাহস হচ্ছে না। আপনি নির্ভয়ে বলুন। জাহাপনাও, আপনি নিঃসন্তান বাচ্চা, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জোটে নাও, তাই প্রজারা দলবদ্ধ হয়ে বলা বলি করছে এই রাজ্য ছেড়ে ওরা অন্য রাজ্যে চলে যাবে। প্রজা হয়ে আমাকে তাচ্ছিল্য করছে। কে আছে? আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? যাও পড়ি, সমস্ত রাজ্যেই ঢোল পিটিয়ে বলবে আগামীকালই যেন সমস্ত প্রজা রাজ দরবারে হাজির হয়। আপনার আদেশ চিরধার্য জনাব, চিরধার্য। কই কই প্রহরী তো এখনো ফিরে আসছে না। তবে কি আমি এসেছি মহারাজ। কি সংবাদ? আপনার প্রজারা এই মনে মনে দল বেঁধে বলছে প্রয়োজন হলে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, তবু ওই হাতুড়া রাজ্য দর্শন করবো না। তুমি যাও প্রহরী। শুধু প্রজারা কেন জাহাপনা, আমিও প্রজাদের হয়ে বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্য জোটে না, তাই আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা ওই অন্য রাজ্যে চলে যাব। কি তাহলে কি আমি বুঝবো এর পিছনে আপনারই চক্রান্ত রয়েছে? এই মুহূর্তে আপনি আমার রাজ দরবার ত্যাগ করুন, আর আপনি যদি আমার রাজ দরবার ত্যাগ না করেন তাহলে আপনাকেই গাদার পৃষ্ঠ চড়িয়ে মাথায় গোল ঢালিয়ে আপনাকে আমি রাজ দরবার ত্যাগ করতে বাধ্য করবো ওজির সাহেব। জাহাপনা, আপনার দরবারে অপমানিত হওয়ার আগে আমি নিজেই চলে যাচ্ছি। জাহাপনা, নিজেই চলে যাচ্ছি, নিজেই চলে যাচ্ছি। আমি কি করলুম? উজির সাহেবকে তাড়িয়ে দিলুম। সে তো নির্দোষ। আমার মুখ দর্শনে নাকি লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জোটে না। হাই খোদা, খোদা গো! আমি এখন কি করি? একটি ছেলের জন্য লালায়িত, যাদের ঘরে এক মুঠো অন্ন নেই, এক পরনের কাপড় নেই, তাদের ঘরে তুমি দিয়েছ ছেলে মেয়েদের ভরি, আর আমাকে রেখেছ আট কুড়া করে। তোমার প্রাণে কি কোনো দয়া নেই প্রভু? প্রভু, খোদা, খোদা গো! আমি আর আমার এই জীবন রাখবো না। আমি এই নির্জন নিঘোর বনে কি আমি আমার প্রাণ বিসর্জন দেব। বর্ষা মরবি কালে আমার বলো না কেন বর্ষা প্রাণে আমার কাছে বলো না।
আমার কাছে বললে কথা, আমার কাছে বললে কথা, দুঃখ হবে না। কেনে বসা করবি পারে আমার বলো না। আয়াত বাবু বেজাগ দৌলা, আয়াত বাবু বেজাগ দৌলা, কেনে বসা করবি প্রাণে আমার কাছে বলো না। কেনে বসা করবি প্রাণে। না না না, আমি কারো কথাই শুনবো না। জাহানারা, জাহানারা, না না না, হ্যাঁ আমি রাজ্য ছেড়ে চলে যাব। পিতা পিতা গো, তোমার রাজ্য রাজ সিংহাসন এর মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তুমি আমাকে ক্ষমা করো পিতা। আমার শ্রী এই রাজমুকুটার শোভা পায় না পিতা। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখেই আমি রাজ্য ছেড়ে চলে যাব পিতা। আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো। জাহানারা, দেখি হ্যাঁ সিংহাসন আমন করে কেঁপে উঠলো কেন? না 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 জাহানারা, না না না, আমি জাহানারাকে ডাকবো না। সে এসে বললেই আমার হয়তো আর যাওয়া হবে না। হ্যাঁ আমি আর এখানে বিলম্ব করব না। সুখে থাকো প্রজাগণ, শান্তিতে থাকো প্রজাগণ। তোমাদের 8 করে বাচ্চা তোমাদেরকে রেখেই চিরতর বিদায় নিয়ে চলে যাচ্ছে। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ। আজ অন্ধকারে ছেয়ে গেছে নীল আকাশ, কোথাও কোনো আলোর রেখা নেই। হ্যালো হ্যালো কি হ্যালো সিংহাসনে রাজ মুকুট পরে আছে, হ্যালো, জাহাপনা নেই। তবে কি জাহাপনা চলে গেছে? হাই খোদা, হ্যালো একটি ছেলের জন্য হ্যালো হ্যালো আর কত নালিশ করব তোমার দরবারে। কত কাকতি মিনতি করলাম, তবু যে তোমার দয়া হলো না। না না, আমি আর কাঁদবো না। যদি জাহাপনাকে ফিরে না পাই, তাহলে রাজপ্রাসাদে আমি প্রাণ বিসর্জন করব। মা মাগো, আমি কিছুদিনের মধ্যেই তোমার গর্ভে আসিতেছি। আয় বাবা আয়, তুই যত তাড়াতাড়ি পারিস আমার গর্ভে আয়। আমার এই অন্ধকার কবরে আমার 8 গুরুর স্বামীকে তুই মুক্ত কর। মা মাগো, আমি কিছুদিনের মধ্যেই তোমার গর্ভে আসিতেছি মা। তোমার চোখে পানি মুছে দিতে
তুমি তুমি আর কেঁদো না মা, আর কেঁদো না। আমাকে পেয়ে তুমি তোমার সকল ব্যথা ভুলে যাবে মা। বাবা আই, তোকে বুকে নিয়ে আমার মনটা একটু সান্ত্বনা করে নে। এ কি, আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন কি সত্যি হবে না? যাই যাই জাহাপনার সন্ধানে, আমি জাহাপনার সন্ধানে। রাহেলা স্বর্ণ সিংহাসন পড়ে রয়েছে, চারদিকে নিস্তব্ধ। জাহাপনা পুত্র সঙ্গে রাজ্য ছেড়ে পালিয়েছে, আর রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, রাগ বিবাদের অভিমান না করি আপনি জাহাপানাকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করুন। আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো, এ কাজ আমি করতে পারবো না রাহেলা। যার মুখ দর্শনে লক্ষ লক্ষ মানুষের অন্ন জোটে না, তাকে আবার ফিরিয়ে আনবো, তা আমি পারবো না রাহেলা। ওগো, জাহাপানাকে যদি ফিরিয়ে না নেওয়া হয় তাহলে বোন জাহানারাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে তাই চলো রাহেলা, এক্ষুনি আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপর যাব ওই জাহাপনার সন্ধানে। ঠিকই আছে, তাই চলুন। তাই চলো। গোরে রে কেমনে পারি ধরি রে দেবাহানি কান্দি রে আমি বৈশাখ নদী ফুলে। আমি আদম রহইলাম বসে, আমি আদম রহইলাম বসে, ভাঙ্গা তরি লইয়া রেল বীর কুলে বৈশা। আমি একটু একটু তামুক খাই রে দাদা,
আমার গাওটা একটু হাইপসে গেছে রে দাদা। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, যাব না। আমাকে একটু নদীর ওপারে পার করে দাও না ভাই। কি যাব না? আপনি আপনারই বেশ কেন যাব না? মাঝি ভাই, আমাকে আর যাব না বলে দেখো না, আমি যে আজ পথের ভিখারি। কেন যাব না? আপনার আপনার কি হয়েছে? ভাই মাঝি, আমার মুখ দর্শনে নাকি লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জোটে না। খোদা আমাকে রেখেছে 8 খুঁড়া করে, তাই আমি আমার সোনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে চাই। তাই আমাকে একটু পার করে দাও না ভাই। আসুন আসুন, যাব না। আপনি কি ওই নদীর ওপার বৃষ্টি পার করে দিচ্ছি। মাঝি ভাইয়া যাও রে, আকুলদ বিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি পাইয়া যা, মাঝি পাইয়া যাও রে, আকুলদ বিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি পাইয়া যাও রে। আমার ভাঙ্গা নাও মাঝি পাইয়া যাও রে। আকুলদ বিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি পাইয়া যাও রে। এই তো দেখছি গভীর বন, এখানে নাই মানুষের কোনো ফলাফল। এখানে বসে আমি প্রভুর নাম করিব স্মরণ। হক মাওলা ইল্লাল্লাহ। হক মাওলা। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছে, তবু সংসারের মায়া কাটছে না। হে প্রভু, তুমি আর কতকাল এভাবে আমাকে ঘুরাবে? হক মাওলা। এই তো নির্জন নিস্তব্ধ কানন বন, হ্যাঁ কোনো জনপ্রাণীর কোনো সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ওই তো ওই কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। ওই তো সামনে দেখা যাচ্ছে গভীর স্রোতধারা নদী। ওই নদীর বুকে আমি ঝাঁপিয়ে পড়ে
আমি আমার প্রাণ বিসর্জন দেব। হ্যাঁ, কে? তোকে করিলাম অভিশাপ। অভিশাপ? করবি পুত্র সঙ্গ অভিশাপ? পরামর্শর করবি তুই অনুতাপ। হ্যাঁ, কি বললে মনিবার? ছেলের সঙ্গে? আমার তো কোনো ছেলে সন্তান নেই মনিবার, তাই তো আমি এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। হবে হবে হবে? হবে রে মানব, তোমার ছেলে হবে। আমার ছেলে হবে? হবে। কি বললে মনিবার? হ্যাঁ ছেলে হবে। তার কাছে প্রার্থনা করলে তার কাজ হবে মাত্র 12 দিন। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবার। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে এই শোক সহ্য করতে পারবো না মনিবার। তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। না না, আমার ভিক্ষ বাক্য ফিরবে না মনিবার, ইয়ার কি অন্য কোনো প্রতিকার নেই? আছে আছে আছে। কি উপায় আছে মনিবার? 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ে যদি বিবাহ করতে পারো, শুধু তাই নয়, ওই দিক তাকে দেখো, পুত্র পুত্র পুত্রবধূকে বিবাহ রাজ্যে 12 বছরের ছেলের সঙ্গে যদি বিবাহ করতে পারো, তার মাত্র আয় হবে 12 দিন। তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবার। তুমি আমায় কেমন পরীক্ষায় ফেললে খোদা, খোদা গো। 12 দিনার ছেলেকেই নির্বাসন দিই আমি কেমন করে গৃহে ফিরে যাব? তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মনিবার, তোমার বাক্য ফিরিয়ে নাও। আর বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কি করলে মনিবার? এ জ্বালা আমি কেমন করে সহ্য করব, কেমন করে সহ্য করব? খোদা খোদা গো। উজির সাহেবকে ডেকে বলে, তার মেয়ে মারুপানকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে সম্মতি হয় কিনা? কে আছে? উজির সাহেবকে তার বারে পাঠিয়ে করেছেন জাগন্নাথ। যাও ভোরে উজির সাহেবকে তার বারে পাঠিয়ে দাও। যা হুকুম জাহাপনা, যা হুকুম। যদি উজির আমাকে আবার রাজ দরবারে কি জন্য ডেকেছে? আমি বড় বিপদে পড়েছি ভাই, তাই আমি আপনাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিই। আমি বড় ভুল করেছি ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। জাহাপনা, আপনি ভুল করেননি, আপনার কাছে ভুল করেছি আমি। আমাকে আপনি ক্ষমা করেন জাহাপনা। আমি লোক মুখে শুনতে পারলাম আপনার ঘরে নাকি 12 বৎসরের একটা কন্যা রয়েছে। জাহাপনা আছে? দয়া করে মেয়েটিকে আমাকে দিবেন। জাহাপনা, আমি তো এর কিছুই বুঝতে পারছি না, আপনি আমায় খুলে বলুন। উজির সাহেব, কথা বলতে যে আমার সাহস হচ্ছে না, তবু যে আমাকে বলতেই হবে। আপনি তো জানেন উজির সাহেব, আমি নিঃসন্তান ছিলাম। খোদার মেহেরবানিতেই আল্লাহ একটি পুত্র সন্তান আমাকে দিয়েছে। আর ওই মনিবার বলেছে
আমার 12 দিনকার শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ না দিতে পারলে তাহলে যে আমার পুত্রকে বাঁচানো সম্ভব নয় হুজুর সাহেব। তাই দয়া করে আপনার মেয়েটিকে আমাকে দান করুন ভাই। বেশ কথা বলছেন জাহাপনা, আপনি হলেন এই দেশের বাদশা, আর আমি হলাম সামান্য একজন রাজ কর্মচারী। আমার মেয়ের সঙ্গে বাচ্চার ছেলের বিয়ে হবে, সে যে আমার আনন্দের বিষয়। বিবাহ যে পুতুল খেলা নয়, খেললুম খেললুম, না খেললেম ভঙ্গে ফেললুম। তাই 12 দিনের শিশুর সঙ্গে আমার মেয়ের বিবাহ দিতে আমি পারবো না মহারাজ। এই অসম্ভব কাজ আমি কিছুতেই আমি পারবো না, যাবো না। ভাই হুজুর, হ্যাঁ, যদি মা রব্বানকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিতে রাজি না হন, তাহলে যে আমার এই একমাত্র পুত্রকেই বাঁচানো সম্ভব নয় হুজুর সাহেব। তাতে যে এই রাজ্যের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মার উত্থানকে আমি তুলে দিতে। শুনুন হুজুর, রহিমের সঙ্গে যদি আপনার কন্যার বিবাহ দিতে রাজি না হন, আর যদি রাজি হন তাহলে আমার এই রাজ্যের অর্ধেক আপনাকে দান করব। আমি পারবো না, যাবো না। এরম রাজ্য একটা কেন, শত সহস্র রাজ্য দিলেও আমি পিতা হই ওই 12 দিনের পুতুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমি পারবো না, যাবো না, আমি পারবো না। ভাই হুজুর, আমি বাদশাহ আনন্দ, হ্যাঁ, তবু তোমাকে আমি অনুরোধ করছি আমার কথাটা তুমি রাখো। হ্যাঁ নথুবা, হ্যাঁ, তুমি বুঝতে পারছো বাদশাহ আনন্দ কি করতে পারে আমার কথায় রাজি না হলে? হয়েছে দেখো অন্ধকার কারাকক্ষ, অন্ধকার কারাকক্ষে তোমাকে আজীবন পৌঁছে মরতে হবে। জানি আমার প্রাণ দণ্ড হতে পারে, তবু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মেয়ের সর্বনাশ করতে পারবো না, যাবো না, আমি পারবো না, পারবো না। তার পূর্বে আমার মেয়েকে গলা টিপে হত্যা করে ওই নদীর জলে আমি ভাসিয়ে দিব, যাবো না, ভাসিয়ে দিব। তাহলে তুমি আমার কথা শুনবে না হুজুর সাহেব? না, না, আমি শুনবো না। এই কে আছে? আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? আমার তো হুজুরকে বলতেই কর। জয় হোক জাহাপনা। আপনার আদালতে আজ আমি বন্দী, কিন্তু আমার অনুরোধ, আমার অবর্তমানে আমার মার উপানকে যেন অন্যায় ভাবে ছিনিয়ে আনা না হয়, ছিনিয়ে আনা না হয়। ন্যায় অন্যায়ের বিচার করবো আমি, তুমি নয় হুজুর সাহেব। নিয়ে যাই অবত্য হুজুরকে। তাই নিয়ে যাচ্ছি যাবে। হ্যাঁ আসেন। আরো শোন, শুধু বন্দি নয়, আমি হুজুর সাহেবকে আগামীকালই হত্যার অনুমতিও দিয়ে দিলাম। নিয়ে যাও, নিয়ে যাও আমার সম্মুখ হইতে। আসুন। আপনি কি মনে করেছেন আমার বেতন ভোগী কর্মচারী আমার কথায় অবমাননা করছে?
দেখি কে তোকে রক্ষা করে, দেখি কে তোকে রক্ষা করে। হ্যালো 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 বহুদিনের পরে এলাম গো ও আল্লাহ সরোবরের ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ গো তোলা জলে চান করিব গো ও আল্লাহ সরোবরে ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ গো মনানন্দে চান করিব গো ও আল্লাহ সরোবরে ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ গো তোলা জলে চান করিয়া গো ও আল্লাহ শরীর হয় মোর ময়লা গো দয়াল আল্লাহ আল্লাহ গো বুঝবার পারি না একটা সময় ডাকলে মাগরে কিছুতেই পাওয়া যায় না সারাদিন খুঁজে বেড়াই তোরে খুঁজে পাওয়া যায় না তা কই এই নদীর ঘাটে আইসে খেলাধুলা করলে চলবে না লেখাপড়া করুন লাগবো কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না মোর দাইমা দাইমা গো কি শুনিতে শুনি আবি গো ও দাইমা লোকে নিন্দা করে গো আমার দাইমা দাইমা গো দাইমা আমাকে কিছুতে ভালো লাগে না
পাড়া পড়শি সবাই বলে গো ও দাইমা আমি যদি গো আমার দাইমা দাইমা গো স্বর্ণপান বিবাহর অপর নাম হচ্ছে বলি। এই বলি সবার হয়ে থাকে, আমারও হয়েছে, ওই কাকির হয়েছে, তোরও হবে। এ নিয়ে দুঃখ করার কোনো প্রয়োজনই নেই। আমার বাহারির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাত বাজে গো আমার দাইমা দাইমা গো শোনো 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 রূপান গো ও রূপান বলি যে তো মারে গো শোনো না বাদশার ছেলের মুখে অনুপান তারি বাদ বাজে গো শোনো আর বাচ্চার ছেলের মুখে অন্ন গো ও দাইমা আমি দেখতে যাব গো শুনো দাইমা দাইমা গো আমি দেখতে যাব দাইমা কেন কি হয়েছে আমি যাব আমি যাব সোনার বোন, আমি এগাবার বাচ্চার ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি তুমি খুশি মনে তাকে কবুল করো। এসব কি বলছেন দাদু? কি বলছেন কি বলছেন দাদু গো ও দাদু আপনি কে গো শুনে দাদু দাদু গো বারো দিনের শিশুর সনে গো ও দাদু কোন কোনারায় বিয়া গো শুনে দাদু দাদু গো হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু মাফ করে দে মোরে গো আবার দাদু দাদু গো দাইমা শোনো
খাবো। বিধির বিধান রূপান গো ও রূপান নাহি যাই ঘর কান গো শোনো না পান। আরে রূপবান, তোমার পিঠা কোথায় আছে তা কি তুমি জানো? আমার পিতা কোথায় আছে দাদু? আমার পিতা কোথায় আছে গো ও দাদু বলে দে না মারে গো আমার দাদু দাদু গো দাদু আমার পিতা কোথায় আছে? বলো না দাদু, আমার পিতা কোথায় আছে? বলো না, বলো আমার পিতা কোথায় আছে দাদু? চলো চলো বাদশার বাড়িতে চলো, কেন? সেটাই যে তোমার পিঠা আছে। পিতাজি খোদা গো, এই রাত প্রভাত হলে আমার জীবনে নেমে আসবে অন্ধকার, আর শুধু অন্ধকার। সেই অন্ধকারের বুঝি প্রদীপই জ্বলে না, নক্ষত্র ফোটে না। খোদা তুমি বলে দাও, খোদা তুমি বলে দাও, খোদা তুমি বলে দাও। শুনুন ওজির সাহেব, বাদশার আদেশ, এখনই আপনাকে যে শিরচ্ছেদ করা হবে। তা ওজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে নাকি কাউকে দেখতে ইচ্ছে করছে? না জল্লাদ ভাই, আমার কিছুই খেতে ইচ্ছে হয় না, আর কাউকে দেখতে আমার ইচ্ছে হয় না জল্লাদ ভাই। তোমার কাজ তুমি সেরে নাও ভাই। আমার পাগলি মা রূপবান যদি জানতে পারে তোমার কাজে যে সেই বাধা দেবে ভাই, তাই তুমি যত তাড়াতাড়ি পারো তুমি তোমার কাজ সেরে নাও ভাই। তাহলে আপনি প্রস্তুত হন উজির সাহেব। আমি বাদশার গোলাম, আমি বাদশার হুকুম তামিল করগে। না রাখো 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 জাল্লাদ রে ও জাল্লাদ রাখো দণ্ড চোরি রে আমার জাল্লাদ জাল্লাদ রে।
হাতে কাটো আমায় জাল্লাদ রে, ও জাল্লাদ পরে কাটো পিতার শুনে না না না, এ বাদশার আদেশ, তুমি এখান থেকে সরে যাও বলছি। পিতা পিতা চলো আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাবে সাহেব? এখনো শিরচ্ছেদ করা হয়নি কেন জাল্লাদ? মারুফা, তুই এখান থেকে চলে যা মা, তুমি এখান থেকে চলে যাও বলছি। যাবো না পিতা। তুই রাজি বসতে মা, তুই চলে যা। আমি প্রস্তুত ভাই জাল্লাদ। তুমি তোমার কাজ তুমি সেরে ফেলো ভাই, এখান থেকে সরে যাও বলছি। সেরে ফেলো ভাই। উজির সাহেব আপনি প্রস্তুত হন বলছে। দয়া করবে দয়ার জাল্লাদ রে, ও জাল্লাদ দয়া করবে পিতা রে, আমার জাল্লাদ রে। ওঠ মা, ওঠ, তুই এখান থেকে সরে যা। এই পাষণ্ড বাদশার নিকট তুই ক্ষমা চাসনি মা, তুই ক্ষমা চাসনি। ভাই জাল্লাদ, তোমার কাজ তুমি করো ভাই, তোমার কাজ তুমি করো। রাখো 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 জাল্লাদ রে, ও জাল্লাদ রাখো শুনে জাল্লাদ একবার উঠি যে আশা করেছে বাছা গো, ও বাছা পূরণ করব আমি গো শুনে বাছা।
কি করলি মা? ওই সোনার জীবনটা তুই এমনি ভাবে নষ্ট করে দিলি মা। ওঠ মা, আমার বড় ইচ্ছে ছিল তোকে একটি সুপাত্রে বিবাহ দিয়ে কত আনন্দ করব, তা তুই হতে দিলি না মা, হতে দিলি না। যে হচ্ছে বিধির লিখো, না যায় যে খণ্ড। শৃঙ্খলা মুক্তি করে দিয়ে তুমি এখান থেকে চলে যাও। যা হবার সাথ হয়ে গেছে, এবার চলুন আমরা আনন্দ সবে বিয়ের আয়োজন করে গিয়ে। না যাব না, আমার আর কোনো আনন্দ নেই, সব ওই নদীর স্রোতে ভেসে গেছে, যাব না, ভেসে গেছে। দেখো জগৎবাসী, পিতার জন্য মেয়ের কত বড় আত্মত্যাগ। মারুপা, আমার কোনো দোষ নেই মা, তোর নিজের জীবন তুই নিজেই নষ্ট করলি মা, নিজেই নষ্ট করলি নিজে। এসো মা, এসো, তাই চলুন। এসো। কোথায় কাজী সাহেব? এখন কাজী সাহেব আসছে না কেন? বিয়ে বাড়িতে এত বাদ্য বাজনা কিসে? এ যে শিরক হারাম। না 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 না, মুসলমানের বিয়ে বাড়ি বলে কথা। এ বিয়ে পড়ান আমার পক্ষে সম্ভব না। আমি চললো। কাজী সাহেব, যাব না, আপনি একটু থাকুন। বিয়ে বাড়িতে ছেলে পেলে তো একটু আনন্দ উৎসব করবে। আরে ছেলে হোক আর বুড়োই হোক, মুসলমানের বিয়ে বলে কথা। এসব বাদ্য বাজনা একদম চলবে না, একদম বিলকুল হারাম। এসব বন্ধ করো। Bye.
বাবা এটা কি বাড়ি বাবা? এটা বিয়ে বাড়ি, সেই জন্য এত লোকজন। হ্যাঁ, কি এত বিয়ে বাড়ি, এত লোকজন এখানে বিয়ে বাড়ি? বাচ্চার ছেলের বিয়ে বলে কথা। কবে কবে বাবা? আজকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? এই কানা গো না, কানা গো, কানা কানা সে দাস তুই ঠিক ভাই তো ভালো আছো না? ভালো কর, ভালো। আরে বাবা বইতেছি, বাবা বইতেছি বাবা, কিছু তো কোয়া যায় না বাবা। আচ্ছা তোমার বাড়ি কই গো? তোমার বাড়ি তো এখানে গো। আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ঢার জেলায়। আহা, ঢার জেলায়? ওই ঢার জেলায় না, উতলাই দেবো। আমাদের বাড়ি শুনছে না? গাহারগঞ্জ। গাহারগঞ্জ গ্রামের ভোগের ভাত পায় না, আবার গঞ্জের ভোগের আছে। ও ফকির সাপ, আরে আজকে বাদশার ছেলে বিয়ে হচ্ছে বলছি না? ও কাজী সাহেব, আমাদের একটু বলা তো যায় না। আচ্ছা কম দেখি, একটা ভালো বই আছে, একটা কানা বই আছে, একটু খাওয়ান দাম দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, খাওয়ান দাম তো দেওয়া যাবে। আপনারা বসে বসে না, খালি গো তো, খালি গো চাহিদা না, খালি হাতা বারো। আরে বহেন তো ভাই তো মাউথিস করে খাওয়া দাওয়া গেছে। দই খালে দই দিলে দই খাবো, মামু গো দই খাবো। আরে কানারা এত লোকের খাওয়া হয়ে গেল, তোমার খাওয়া এখনো হয় বাবা? হসে এই কানা দই খাবো বাবা, এলা দই খাবো। এখানে আগার তো আগার আগার না আগার। আমরা আমজাই কাজী আসসালামু আলাইকুম। আচ্ছা বাচ্চা নামদার কাজী সাহেব, এখন বিবাহটা পড়িয়ে দিন। ছেলে মেয়ে কে বাচ্চা? হ্যাঁ, কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না, এই তো ছেলে আর এই তো মেয়ে। না 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 বাচ্চা নামদার, এই ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে আমি পড়াতে পারবো না। কাজী সাহেব, আপনাকে আমি বাচ্চা এত টাকা দিতে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আপনাকে আমি 1000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ের বাবা মায়ের রাজি। আরে কে করে কাকাজি? এই ছেলে আর এই মেয়ের নামটা বলো। এই ছেলের নামটি রহিম বাদশাহ, আর মেয়ের নামটি রূপন। আর বিয়ের জন্য আমাদের বাবদ এই রাজ সিংহাসন। একা বাদশার ছেলে রহিমের নিকট হইতে রাজ সিংহাসন দেন মোহর ধার্য করিয়া এবং নগদে তাহা বুঝিয়া পাইয়া উজিরের কন্যা রূপবানের বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। বলুন বলুন, রূপবান মা কবুল।
বলছে আপনারা সবাই শুনছেন তো? শুনছে, সবাই শুনছে। সবাই মনে করেন, ধরেন একটু মুসলমান মানুষ দোয়া কালেমা হবে। রব্বানা জালামনা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তুমি ওই বিবাহটাকে আজীবন একত্র করে রাখো আল্লাহ, এদেরকে দুটো বাচ্চা দিও। এই বিয়েতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার কোনো দোষ নাই, সব দোষ ওই বাচ্চা। বেগম সাহেবা, এতদিন মার উত্থান ছিল আমার, আজ থেকে রহিমের হাতে আমি তুলে দিলাম। সময় শোনো জাহানারা, হ্যাঁ তুমি বৌমাকে সঙ্গে নিয়ে অন্তঃপুরে চলে এসো। আমি চলে গেলাম, তুমি সুখে থেকো মা, তুমি সুখে থেকো, সুখে থেকো। মারুফান, তুমি তোমার স্বামীকে বরণ করে নাও। বৌমা, তোমার পিতা মাতার নিকট হইতে তুমি বিদায় নিয়ে এসো। আশীর্বাদ করবে তাকে যেন চোখে আমার কথা হাসি মুখে বিদায় দিবেন। আমি যেন সারা জীবন আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে পারি। আমি চললাম, আমাদেরকে ছেড়ে যাস না। সত্যি তো আমাদেরকে ছেড়ে মারুফাত চলে গেল। খোদা গো, এখন আমি কি নিয়ে কি থাকবো? কিভাবে মারুফাতকে ছেড়ে আমি সুখে থাকবো? জানা
হাতে মোর দুধের বাটি সেই পথ প্রতীকে খোদা আমায় তুমি দেখিয়ে দাও, আমায় তুমি পথ দেখিয়ে দাও, আমায় তুমি পথ দেখিয়ে দাও।
মনের অভিশাপ আমাকে যে পালন করতে হবে। হ্যাঁ, তাছাড়া আমার একমাত্র সন্তান রহিমকে যে বাঁচানো যাবে না বেগম। জাহানারা যাব না, আপনি নিশ্চিন্ত মনে বসে আছেন। আমার ঈদে মারুফ ভান কেঁদে কেঁদে সে চোখে জলে বুক ভাসাচ্ছে। কি করবো বেগম, এ যে পরিবারের অভিশাপ, এছাড়া যে আমার অন্য কোনো উপায় নেই। ওই দেখো বেগম, যাব না। মারুফান কেঁদে কেঁদে এইদিকে আসছে। আজ ঋষি প্রায় শেষের দিকে আমি যে কি যেন স্বপ্নে দেখলাম, কি যেন বললো আমাকে নতুন পথে চলতে। আমাকে সত্যি কি আমাকে নতুন কোন পথে যেতে হবে? আমার সত্যি তোমাকে নতুন পথে যেতে হবে, এছাড়া যে আর অন্য কোনো উপায় নেই মা। আমাকে এই ঋষি যে প্রায় শেষ, আমার স্বামীকে নিয়ে এই ঋষি যদি পার হয়ে যায় প্রাণ রক্ষা হবে না মা। আমাকে দোয়া করবে, আমি যেন ভালোভাবে আমার স্বামীকে আমি রক্ষা করতে পারি। বিদায় দেহরবি বিদায় দেহ না পাগো ও বাবা বিদায় দে না
ভালো লাভ করছে, এখনই হয়তো রাত্রি প্রভাত হয়ে যাবে। তুই আর দেরি করিস নে মা, এই রাত্রি প্রভাত হলে আমার রহিমের যে অমঙ্গল হবে। বিদায় পিতা, আরে বিদায় মাতা, বিদায়। চলে গেল আমার রহিমকে নিয়ে নির্বাসনে। আমি এখন কি নিয়ে বাঁচব, কি নিয়ে বাঁচব?